জি মোহতারাম, ঠিক আছে, স্টুডিও আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি আমরা একটি দিনী প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে। শুধু লন্ডন থেকে সম্প্রচারিত A3 মিডিয়ার পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের সময়কাল সান্ধ্যকালীন সময়ে আমাদের অন্তরের গহীন থেকে, অতল গহীন থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, আলোচ্য বিষয় হচ্ছে ভ্রান্তির বেড়া জালে ইসলাম। মানে ইসলামটা আমাদের দ্বারা কতটুকু আক্রান্ত হয়ে যাচ্ছে অলরেডি। আমরা ইসলামকে অনুসরণ করব তো দূরের কথা, প্রকৃতিগত ভাবে, প্রাকৃতিক ভাবে আল্লাহ জাল্লা শানু আমালহু যতটা সুন্দর করে তুলে ধরেছেন, মেলে ধরেছেন ইসলামের প্রতিচ্ছবি, এটিকে আমরা আসলে এটাকে এড়িয়ে চলছি সোজা কথা। এবং যতটুকু এটাকে আমরা ব্যবহার করছি, এটাকে ব্যবহার বলবো না, অপব্যবহার বলা যেতে পারে। এটাকে ইউজ বলবো না, অ্যাবিউজ, মিস ইউজ হচ্ছে আমাদের দ্বারা। এটা রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কথাটিকে যদি এভাবে আমরা বলি। আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মাঝে এই মুহূর্তে সংযুক্ত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুআজ্জাজ মুহতারাম শেখ বশির আহমেদ মাক্কি আল কাসিমি হাফিজাহুল্লাহ। আমি মুহতারামের নেক হায়াত কামনা করছি। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মুআজ্জাজ মুহতারাম শেখ মুফতি ইমাম রাজাউল করিম বোরহানি হাফিজাহুল্লাহ। আমি আমার উভয় মেহমানকে হৃদয় মনের গহীন থেকে এবং A3 মিডিয়ার ফ্যামিলি পক্ষ থেকে, এই পরিবারের, এই মিডিয়া পরিবার বলতে আমি গোটা পৃথিবী পরিব্যাপ্ত যে কয়েকজন, যে হাতে গোনা কিছু অনুসন্ধিৎসু যারা দিন জানতে চায়, সত্যানুসন্ধিৎসু, এই ফ্যামিলির পক্ষ থেকে আমি উভয় মেহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালাম বিনিময়ের জন্য মহতারাম শেখ বশির আহমেদ মাক্কি হাফিজাল্লাহকে আমরা বোধহয় মিস করলাম এই মুহূর্তে। আমরা মহতারাম মুফতি ইমাম রাজাউল করিম বোরহানি হাফিজাল্লাহকে দেখতে পাচ্ছি। মহতারাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, আনা বিখাইর তাইয়িব। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। বাংলাদেশে গভীর রজনীর দিকে পদার্পিত সময়কালটা, এই সময় ব্যস্ততার জনিত কারণে অনেক ব্যস্ত আপনাদেরকে। আমি সরাসরি মহতারাম আমার কাছে একটু আসতে চাই। ভ্রান্তির বেড়া জালে ইসলাম এমন একটি আলোচ্য বিষয় আনলাম, মনের ব্যথা, বেদনা, সিক্ত কলিজার ভিতর থেকে, যে আমরা ইসলাম মানি নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে যতটুকু মানি, হজের ক্ষেত্রে, তারপরে জাকাতের ক্ষেত্রে কিছু কিছু মানি আমাদের সুবিধা মতো। এই সুবিধাটাকে আমি বুঝিয়েছি যে ভ্রান্তির বেড়া জালে। তার মানে হচ্ছে ভুলে ভ্রান্তিতে আপনার আক্রান্ত ইসলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই জালেমদেরকে, এই জুলুমকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, তাদেরকে হেদায়েত দান করেন না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। অনেক কথা এই ব্যাপারে বলা হয়েছে। তো আমরা আসলে একটা সিচুয়েশন দেশের জন্য আশা করি যে তৈরি হচ্ছে, নানাবিধ ষড়যন্ত্রের বেড়াজালে আমরা আসলে আবদ্ধ বলে আমার কাছে মনে হয়। সামনে আমাদের একসময় নির্বাচন আসবে। এখন আমরা কেমন আছি? এখন ব্যাংক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, চাঁদাবাজি প্রচন্ড ভাবে, অনলাইনে চোখ রাখা যায় না। আগে মামারা খায়, তো এখন ভাগনারা খায়। কি ভয়ঙ্কর স্লোগান! তো দেশের প্রশাসন হচ্ছেটা কি?
এবং আমরা মুসলমান, আমরা ইসলামের আবরণে সুসজ্জিত, আমরা মানে ইসলামের ঘাড়ে কি বলবো সওয়ার হয়ে এই ইসলামকে মানে আমাদের দ্বারা ইসলাম আক্রান্ত কথাগুলো একটু বলতে চেয়েছি। মূল আলোচনায় আপনারা প্রবেশ করবেন, নাকি মূল্যবান আলোচনার জন্য বিনম্র অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে এথি মিডিয়া দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। সে বিষয়টি হলো বাংলাদেশের এই বর্তমান পরিবেশ পরিস্থিতিতে শান্তির বাজারে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, আমরা যে স্বপ্ন দেখেছি স্বপ্নটি কি দুঃস্বপ্নে পরিণত হয় কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ভীতি আছে কিনা, কিংবা কোন অবস্থায় আমরা কালাতিপাত করছি, বিষয়গুলো নিয়ে বিস্তারিত কিছু তথ্য বলে আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সবটুকুন দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওয়া তাওফীকু ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। এছাড়া সূরাতুল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এমন মেসেজ দুনিয়ায় সফর করার উদ্দেশ্যে প্রেরণ করেছেন, ঠিক সে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছিলেন, রব্বুল কারীম দুনিয়ার অবস্থা থেকে পুনরায় জান্নাতের অবস্থা পৌঁছায় আকাঙ্ক্ষার আপনার কি বক্তব্য? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার নবী রাসূলগণ এরপরে পৌঁছাবে তোমাদের কাছে, তোমরা যদি হেদায়েতের বাণী কোরআনের বাণী গ্রহণ করো অথবা নবীদের কে গ্রহণ করো, তাহলে তোমরা সেখানে পথভ্রষ্ট হবে না, তোমরা সেখানে চিন্তিত হবে না, তোমরা সফল হবে এবং পুনরায় জান্নাতে পৌঁছাবে। এই যে আমরা নবীদের ওয়ারাসাতুল আম্বিয়াদের মেসেজ গুলো গ্রহণ করছি কিনা, কিংবা ইসলামের ছায়াতলে আমাদের জীবন যাপন করছি কিনা, সেটিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া। তাদের পক্ষ থেকে তাদের কাছে রবের পক্ষ থেকে যে হেদায়েতের বাণী পৌঁছানো হয়েছে, যে মেসেজ দেওয়া হয়েছে, যদি তারা তা গ্রহণ করে এরপরে তারা যারা অনুসরণ করে হুদায়া, তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই হেদায়েত মানে হলো দুনিয়া সফলতা এবং আখিরাতে মুক্তি, দুটি বিষয়। আল্লাহ ইয়াদিল্লু আল্লাহ ইয়াশকা। আর যদি এমন না হয় তাহলে সে পথভ্রষ্ট হবে এবং তার জন্য বিষয়টি কষ্টকর হবে। সূরা ৫ নম্বর সূরাতুল মাইদার ১৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। দর্শক শ্রোতা, আজকে অনেকগুলো কথা, এর মধ্যে কিছু কথা আমি পারিপার্শ্বিক কথাগুলো উপস্থাপন করে নিতে চাই। পারিপার্শ্বিক কথা বলতে বিষয়গুলো এমন, সারা বিশ্বময় যখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে সফলতা অর্জন করেছি, অর্থাৎ আমরা আমাদের ভাষায় যে কথাগুলো বলি, স্বৈর শাসককে আমরা বিদায় করেছি এবং একটি নীতিনৈতিকভাবে একটি শান্তির রাষ্ট্র কায়েম করা এবং শান্তির বাতায়নে জনগণকে এর মধ্যে আশ্রয় দেওয়া এবং এর আলোকে একটি সুষ্ঠু রাষ্ট্র গঠন করে, সরকার গঠন করে বাকি দিনগুলো পরিচালনা করা। এই জায়গায় কি আমরা আসলে সফল না ব্যর্থ? এই বিষয়গুলো নিয়ে দেশের মধ্যে, দেশের জনগণের মধ্যে যেমন নানান জল্পনা কল্পনা রয়েছে, ঠিক তেমনি ভাবে আবার একটি দল উগ্রতার মধ্যে দিন কালাতিপাত করছে, অর্থাৎ তাদেরকে নির্বাচনে কেন আনা হচ্ছে না এবং তারা কেন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারছে না। যে দলটি দীর্ঘ 16 বছর অপেক্ষা করছিলেন এবং চিন্তা করছিলেন, যে স্বপ্ন দেখছিলেন যে আমরা ক্ষমতায় থাকবো, আমি এমপি হব, মন্ত্রী হব, তাদের স্বপ্নগুলো কোনোবারই সফল হয়নি। 16 বছর পর এখন আর দেরি সহ্য হচ্ছে না, এমন বিষয়। বাচ্চাদের অনেক সময় অসংখ্য খাবার সামনে থাকলে দেখবেন যে খুব তাড়াহুড়া করে, কান্নাকাটি করে, দেয় না কেন এর জন্য রাগ করে, অভিমান করে, আসলে সে সবটুকু খেতে পারবে এমনটা না। এই এমন বাচ্চা সুলভ আচরণ আমাদের মধ্যে শুরু হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে হয়তোবা কোনো নিয়ামত ছিনিয়ে নিয়ে যেতে পারেন। বিষয়টির প্রেক্ষাপট এমন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র 2000-এর উপরে যারা শহীদ হলেন, ছাত্র জনসাধারণ কিংবা যারাই শহীদ হলেন, প্রশাসনের যারাই,
তাদের এখন পর্যন্ত শনাক্ত করে তাদের পরিবার পরিজনের কাছে ধন্যবাদ জ্ঞাপন করা, তাদের পরিবার পরিজনের কাছে ভালোবাসার কোন স্মৃতি উপার্জন করা, তাদেরকে আম, যারা আহত হয়েছেন তাদের সকলকে একত্র করে সুচিকিৎসার 100% ব্যবস্থা করা, এবং সবকিছু না করেই আমরা দেখতে পাচ্ছি একটি স্বার্থান্বেষী মহল এখনই লেগে উঠেছেন কে কি হবেন কে কি হবেন না, কে কোন জায়গাটা দখল করবেন কে করবেন না, এবং নির্বাচন কবে হবে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। অন্যদিকে ওলামায়ে কেরামের মধ্যে যেমন একটি সম্পৃক্ততা আমরা দেখেছি, শেষ দিকে এসে দেখলাম যে ওলামায়ে কেরামের মধ্যে ফাটল ধরেছে, কারণ মুনাফিকগণ তাদের আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুনাফিকগণ তাদের জায়গায় তারা সকলেই এক। আমরা যদিও মনে করি যে মুনাফিকরা মনে হয় বিচ্ছিন্ন হয়েছে, এবার ওলামায়ে কেরাম সকলে যদি মিলে এক হয় এবং 100 জন আলেম কমপক্ষে যদি সংসদে যায়, তাহলে সংসদের চিত্র পাল্টে যেতে পারে এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সেখানে পাশ হতে পারে না। কারণ ওলামায়ে কেরামগণ সকলে মিলে একটি কোরআনের বিরুদ্ধে আইন করবে এমন আইন প্রণয়ন হতে পারে না ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত সংসদে বেঁচে থাকবেন। আমাদের সেই আশাটিও কেমন জানি ক্ষীণ হয়ে আসছে। আমরা যদি মনে করি যে নির্বাচন যারা করে জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট কিংবা ইসলামী ফ্রন্ট কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা নিজেদের মধ্যে যদি হেফাজত ইসলামকে এবং তাবলিগে জামাত এবং অন্যান্য ইসলামিক সমমনা সারসিনা এবং অন্যান্য মকামিয়া দরবার কিংবা অন্যান্য যে জোনপুরের দরবার রয়েছে, কিংবা আমি কিছু মানুষের নাম এজন্য বলছি যারা এক টেবিলে বসে 100টি সিট আসন ভাগ করে নিতে পারেন, যেমন ডক্টর শফিকুর রহমান, যেমন চরমনের পীর সাহেব মহাদয়, যেমন এই ইসলামী ঐক্য ফ্রন্টের চেয়ারম্যান, যেমন অন্যান্য খেলাফত মজলিসের চেয়ারম্যান অথবা আল্লামা মামুনুল হক, এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুহুল আলিয়া, এরা সকল পীর মাশায়েখ, সকল তাবলীগের ভাইগণ, এখানে মুফতি জুবায়ের থাকতে পারেন, এখানে আল্লামা সাদ থাকতে পারেন, এবং এই মিলে সকলে মিলে যদি আমরা একত্রে বসি, দেখুন আমাদের দ্বন্দ্ব সালাতের পর মোনাজাত দিব কিনা, দিলে গুনাহ হবে না আরাম হবে, এটা একটা নফল মাসালা। অলক দলিনের পরে জোরে আমিন বলবো না আস্তে বলবো, এটা একটা নফল মাসালা অথবা সুন্নাহ মাসালা। এই বিষয় নিয়ে ইখতিলাফ করতে গিয়ে আহ আমরা তো আসলে ইফতেরাক করে ফেলেছি। ইফতেরাকটা এমন ভাবে লেগেছে যে আমরা এখন খেলাফতের কথা ভুলে গিয়েছি। আমরা যদি আমাদের পরিচয়ের দিকে তাকাই, আমাদের পরিচয় সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উপস্থাপন করেছে। আমাদের পরিচয় ইমানদার, আমাদের পরিচয় মুসলমান কোনটিই নয়। আল্লাহ তাআলা আমাদের পরিচয় খলিফা বলে প্রাউড ফিল করেছেন। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে প্রতিনিধি। প্রতিনিধির কাজ হচ্ছে মূল ডাইরেক্টর অথবা মূল অথরিটি যেভাবে রায় করবে, যেভাবে আদেশ করবে, ঠিক সেভাবেই প্রতিনিধি তার দায়িত্ব কর্তব্য পালন করা। আমরা প্রতিনিধিগণ আল্লাহ তাআলার দেওয়া দিন একামতে দিন অথবা দিন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছি। স্বাধীনতার 54 বছরে একজন চোরের হাত কাটতে পেরেছি, একজন মা বোনের সম্ভ্রমকে ইজ্জতকে আমরা স্বীকৃতি দিতে পারিনি। তার মানে হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের একটি বিধান এখন পর্যন্ত প্রতিনিধিত্ব করে এটা বাস্তবায়ন করার সুযোগ পাইনি এবং করিনি, ইচ্ছা করে করিনি। ওলামায়ে কেরামগণ আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে, ফরজ ইবাদতের ক্ষেত্রে সকলেই এক। নফলের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ফরজের মধ্যে ইফতিরাকের কারণে সকলেই আল্লাহ তাআলার কাছে লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, প্রশ্নের সম্মুখীন হবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এছাড়া বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন ফালইউবাল্লিগি শাহিদ মিনকুমুল গায়ব, আজকের দিবসে তোমরা যারা উপস্থিত হয়েছো, যারা উপস্থিত হয়নি তাদের কাছে আমার এই বক্তব্যগুলো পৌঁছে দিবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ বহন করা, সবগুলো বিষয় মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা লাম তামাসসাকু বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি আঁকড়ে ধরে রাখো। দর্শক শ্রোতা, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত এবং নসিহত যেটুকুই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার পরে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়াল আমবিয়া লাম ইউরিস দিনারা ওয়ালা দিরহামা, উলামায়ে কেরামগণ ইলমের ওয়ারিস, তারা ইলমকে প্রচার করবেন, প্রসার করবেন এবং জনগণের মাঝে পৌঁছে দেবেন। দর্শক শ্রোতা, আজকের এই দিবসে আমরা ইসলামকে অথবা কোরআনকে প্রতিষ্ঠার জন্য যে কান্নাহু বুনিয়ানুম মারসুসের মতো করে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াবার জন্য যে আমাদের হিম্মত থাকা দরকার ছিল, এই হিম্মত থেকে আমরা দূরে রয়েছি। দ্বিতীয় বক্তব্য হচ্ছে এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটি উজ্জ্বলতম নক্ষত্র এবং উজ্জ্বল ইসলামের একটি ফিল্ড ওয়ার্কার এবং উত্তম প্রতিমা অথবা উত্তম আদর্শ তিনি।
এই আদর্শকে ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে এক্সপোজার করে দিয়েছেন, আজ ইখতিলাফুল উলামা ইখতিলাফুদ দ্বীনে দারাইন হয়েছে। তার মানে ওনারা দিনের মধ্যে ইখতিলাফ শুরু করেছেন, কিংবা ওনারা দেশের মধ্যে ইখতিলাফ শুরু করেছেন, অথবা ধর্মের মধ্যে মনে হয় ইখতিলাফ শুরু করেছেন। সাধারণ জনগণ আমাদের এই বিষয়গুলো নিয়ে হাসাহাসি করছে। ঠিক এর আগে নির্বাচনের এক মুহূর্তে আমরা যে সকল ফির মাসায়েখগণ এক হতে পারি, তাবলীগের ভাইগণ যদি এক হতে পারি, এক হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, এবং এক হতে পারে জামাত ইসলাম বাংলাদেশ, ঐক্য ফ্রন্ট এবং খেলাফত মজলিস বাংলাদেশ, অন্যান্য যে দলগুলো নিবন্ধিত এবং যারা পজিটিভ চিন্তা করেন, যেমন নাগরিক অধিকার এবং অন্যান্য যারা ইতিমধ্যে নিবন্ধন পেয়েছেন, যারা পজিটিভ মাইন্ড লালন করেন এবং যারা দেশকে একটি উন্নত রাষ্ট্রের মর্যাদায় দিতে এবং চোর এবং বাটপার এবং দেশদ্রোহীদেরকে মুক্ত করে, দেশের জনগণকে মুক্ত করে একটি সুন্দর সোনালী রাষ্ট্র উপহার দিতে চান, তারা সকলে একটি ফ্ল্যাটে ফ্রেমে ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলো আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। এবং ভারতের যে অবস্থা তৈরি হয়েছে সে অবস্থা বাংলাদেশেও কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। এটি বড় দলগুলো যখন তাদের স্বার্থকে এবং তাদের ক্ষমতাকে, তাদের অর্থকে, তাদের পোস্ট পদবীকে নিজের দেশের চাইতে, নিজের ধর্মের চাইতে, নিজের ইমানের চাইতে বেশি প্রায়োরিটি দেন, তখনই দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, তখনই দেশে জুলুম তৈরি হয়। যা বিগত স্বৈর শাসক করেছেন, তিনি তার দেশকে তত বেশি ভালোবাসেননি যা ভালোবাসেন ক্ষমতাকে। তিনি এদেশের জনগণকে তত বেশি ভালোবাসেননি যা ভালোবেসেছেন তিনি তার ক্ষমতাকে, তার পোস্ট পজিশনকে, তার দীর্ঘমেয়াদী থেকে দেওয়ার যে ধাম্ভিকতা, তিনি তাকে যত বেশি প্রায়োরিটি দিয়েছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। দর্শক শ্রোতা, এ পর্যায়ে গিয়ে যদি তাদের পথে এমন কোন দল, এমন কোন মত হাঁটেন, তারাও বিভ্রান্ত হবেন, তারাও ফসকে যাবেন, তারাও ফিসলে যাবেন এবং জনগণের জীবন দেওয়ার মতো এবং পরিবর্তন করার মতো এবং এমন একটি মনোমাইন্ড তৈরি হয়েছে। জনগণ কিন্তু 1971-এ জীবন দেওয়ার পর, স্বাধীনতার জন্য জীবন দেওয়ার পর তারা কিন্তু কিছু সময় ভুলে গিয়েছিলেন, তারা কিছু সময় ওয়েটিং এ ছিলেন, তারা কিছু সময় অবজারভেশনে ছিলেন যে আমাদের বাপ-দাদারা জীবন দিয়েছে। আর পক্ষান্তরে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের ঢোল বিক্রি করে এবং এর শিরোনাম দিয়ে অসংখ্য অনৈসলামিক কাজ করেছেন, অসংখ্য অর্থ লুণ্ঠন করেছেন এবং অসংখ্য অনেক জায়গায় চাঁদাবাজিও হয়েছে। এবং অমুক্তিযোদ্ধা যারা রয়েছেন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও ছিলেন। এই সব মিলে, সকল কিছু মিলে আমার মনে হয় যে আমরা আহ সম্মানিত মুক্তিযোদ্ধাদের নামে দেশের যে সম্পদ গুলোকে নষ্ট করেছি এবং বঙ্গবন্ধুর ইজ্জত রক্ষার জন্য যে আমরা বিগত স্বৈর শাসকের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা যে কাজগুলো করেছি, সকল কাজগুলি ভঙ্গুর হয়েছে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে যা বাড়াবাড়ি করেছি এগুলো আমাদের জন্য অকল্যাণ হয়েছে, জাতির জন্য অকল্যাণ বয়ে এনেছে। আমি আশা করছি বর্তমান ক্ষমতাসীন যারা রয়েছেন, মানে ক্ষমতার তৃণমূলে যারা রয়েছেন, কিংবা স্বপ্ন দেখছেন যে আগামীকাল চোখ খুললেই আমি চেয়ারে বসবো, আগামী দিন চোখ খুললেই আমি দেখবো প্রধানমন্ত্রী, আগামীকাল চোখ খুললেই আমি মনে হয় কমিশনার হয়ে গেছি, সব ঠিকঠাক হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, দেখুন ফেরাউনের ক্ষমতা কিন্তু চিরদিন স্থায়ী হয়নি। আল্লাহ তাআলা ফেরাউনের বিষয়ে কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন জমিনে চূড়ান্ত অবাধ্যতায় লিপ্ত হয়েছে। ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জমিনের, সে তার জনগণের মধ্যে দলে দলে বিভক্ত করে দিয়েছে। এবং ফেরাউন এত বেশি কিছু করেছে, সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, ফেরাউনের লাশ, ফেরাউনের বডি কনস্ট্রাকশনটাকে আমি জাতির জন্য চরম শিক্ষার জন্য উপস্থাপন করে রেখেছি, মিশরের জাদুঘরে কোন রকম মমি ছাড়া, মেডিসিন ছাড়া। এর থেকে বিশ্ব দরবারে যারা পরিচালনা করছেন, ডোনাল্ড ট্রাম্প হতে পারেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন, নেতানিয়াহু হতে পারেন, তারা সকলে শিক্ষা নেওয়া উচিত। আমাদের ক্ষমতা চিরস্থায়ী থাকে না এবং ক্ষমতা মানুষকে চিরস্থায়ী রাখে না। যিনি গতকালকে দাম্ভিকতা করেছেন তিনি পথের ফকির হয়ে যেতে পারেন। সর্বসাকুল্যে যারা ইসলামের খেদমত করার মন মানসিকতা রয়েছে, দেশ ও জনপদ জনগণের খেদমত করার মন মানসিকতা রয়েছে, আমার মনে হয় জনগণের কনসেপ্টকে, ভূমিকা নিয়ে, জনগণের আইকিউ কে মাথায় নিয়ে সামনে পথ চললে সুন্দর হবে। এছাড়া ইসলামাইজেশনের জন্য যারা কাজ করছেন, একামতে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং একটি সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য সব ওলামায়ে কেরাম চিন্তা করছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে আর্জি পেশ করছি, এই মুহূর্তে যদি আমরা গোল টেবিলে একত্র হয়ে বসতে না পারি, আমাদের সকল মতবাদ, আমাদের সকল ইখতিলাফকে আমরা দবিয়ে রেখে, দামিয়ে রেখে যদি আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ না হতে পারি, ইতিসাম না হতে পারি, ইফতেরাক হয়ে যাই, তাহলে আমাদের অবস্থা আগের মতোই হবে
মুফতি আমিরকে যেমন জেলে পানি দেওয়া হয়নি এবং তাদেরকে ধুকি ধুকি যেমন মরতে হয়েছে, এবং মামুনুল হককে যেমন মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যেমন এর আগের যারা মতিউর রহমান নিজামী মুজাহিদদেরকে যেমন জেনা ধর্ষণের মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, আমরা যারা বর্তমানে বেঁচে আছি আমাদের সাথে এর চেয়ে সুন্দর ব্যবহার করার কোনো সুযোগ নেই। অমিনহুম মাইয়ান্তাজির ওমা বাদদালু তাবদীলা। আমরা একই পথের পথিক। ওলামায়ে কেরামগণকে তারা একই কাটায় একই পাল্লায় একই অবস্থায় মাপামাপি করেন। তারা বুঝেন যে আজকে ছোট আগামী দিন সে বড় হবে, সে রুখে দাঁড়াবে, সে কথা বলবে। এদেশে কাদের প্রতি তারা জুলুম করেনি। আপনি মনে করবেন যে আওয়ামী লীগ স্বৈরশাসক, তারা চরমোনাই পীরের গায়ে হাত দিয়েছে, এখন বিএনপি যারা আসবে তারা ভালো, তারা হাত দিবে না। আপনি গত কয়েকদিনের ওয়াজের ময়দান, ইমামদের সাথে তাদের দুর্ব্যবহার এবং চাঁদাবাজির যে অবস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশে, সারা বিশ্বময় মানুষের হৃদয়কে কাঁপিয়ে তুলেছে যে আমরা একটি স্বৈরশাসক থেকে বের হয়ে আমরা একটি মহা জুলুমের মধ্যে নিপতিত হয়েছি। এদিক থেকে মানুষের ইজ্জত সংগ্রাম, অন্যদিক থেকে অর্থ, সবকিছু লুণ্ঠিত হওয়ার পরও ব্যক্তি তার চরিত্র নিয়ে বেঁচে থাকার অধিকার নেই, ব্যক্তি তার স্বাধীনতা স্বকীয়তা নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাহলে ব্যক্তি কেন বেঁচে থাকবেন? এই বিষয়গুলো নিয়ে যারা ইসলামিক স্কলার, এই বিষয়গুলো নিয়ে যারা ইসলামকে লালন করছেন, সম্মানিত পীর মাশায়েখ এবং আইম্মে মাসাজিদ এবং এদেশের যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের আমির পর্যায়ে রয়েছেন, তারা অবশ্যই ভাববেন, চিন্তা করবেন। আমার মনে হয় যদি এখন আপনারা না ভাবেন, চিন্তা না করেন, কোলাকুলি না করেন, একজন আর একজনের সাথে নকল ইবাদত নিয়ে যদি মনে করেন রাগ করে থাকেন, অনেক কষ্ট নিয়ে থাকেন, কথা বলতে চান না, ৩-৪ বছর হলো। আচ্ছা, ওলামায়ে কেরামদের আমি একটি মেসেজ দিতে চাই ভাবে, সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো এমন যে কয় আর ইয়ে ভালো না, আকীদা ভালো না। আকীদা ভালো না হওয়ার কারণে কথা বলতে চায়। আকীদা ভালো না হওয়ার কারণে মানে এটা দুর্নাম, বদনাম, তার আকীদা ভালো না, তার পিছনে নামাজ হবে না, রোজা হবে না, তার কথা শোনা যাবে না, তার মাদ্রাসায় দান করা যাবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মানলো, যে ব্যক্তি আমাদের আল্লাহকে আল্লাহ মানছে, রাসূলকে রাসূল মানছে, আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, এই ব্যক্তির সাথে ইসলামের কোনো বৈপরীত্যতা নেই। তার রক্ত ইসলামের জন্য, অর্থাৎ ইসলাম তাকে হত্যা করতে উদ্বুদ্ধ করে না, ইসলাম তাকে স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ করে। ইসলাম তার জন্য একটি যেমন কোলে নিয়ে লালন করে, এমন ইসলাম তাকে কোলে নিয়ে লালন করতে চায়। এই ব্যক্তিকে আকীদার জন্য আপনি দূরে সরে রাখবেন, এই ব্যক্তিকে আপনি মাসলাকের জন্য দূরে সরে রাখবেন। যদি এমনটি করেন, প্রিয় ভাই, আজকে বড় ভাই মার খেয়েছে, কালকে আপনি মার খাবেন। আজকে আপনার বাবা বাজারে মার খেয়েছে, আপনি বাসায় এসে বলছেন বাবা বাজারে মার খেয়েছি, কইছি না আওয়ামী লীগ করতো না, করছে, এখন খাইছে, অসুবিধা কি? কইছি না বাবার জাতীয়বাদী কথা বলতো না, এখন বলছে, অসুবিধা কি? আপনার বাবা যে কোনো কারণেই মার খাক, আপনার বাবা অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে এগিয়ে যাওয়া দরকার ছিল। আজকে আমরা একদল ওলামায়ে কেরাম যখন জেলে গিয়েছেন, অন্যরা আমরা হাততালি দিয়েছি, বলছি না এতে বেশি বাড়াবাড়ি করে, রেওয়াজ করতে বেশি হইতেও পারে। আমরা এমন করে করে আমরা বুঝতে পেরেছি, আমরা আমাদের কিছুদিন আগে যে মার্চ ফর গাজা হয়েছে, সেখানে আমরা একই স্টেজে বাইতুল মোকাররমের খতিবকে দেখেছি, মিজানুর রহমান আজহারীকে দেখেছি, আমরা আল্লামা মামুনুল হককে দেখেছি, রেজাউল আবরারকে দেখেছি, চরমনার পীর মুহাদ্দিকে দেখেছি এবং অন্যান্য ইসলামিক স্কলারদেরকে আমরা একত্রে একীভূত হয়ে কাজ করতে দেখেছি। আমরা চাই মার্চ ফর গাজার স্টেজটি যেন হয় বাংলাদেশের মার্চ ফর ইলেকশন। সামনে ইলেকশনে আপনারা কোন কোন ইসলামিক স্কলারকে কোন কোন অঙ্গন থেকে কোন কোন সিটে আপনারা বরাদ্দ করবেন, সেই বিষয়টি আমরা চাই। আপনাদের মধ্যে যারা ডক্টরেট, আপনাদের মধ্যে যারা শায়েখ, আপনাদের যাদের আমির পর্যায়ের এবং যাদের মেধা ভালো, যারা শিক্ষিত এবং যারা জনগণের চিন্তা করেন, তাদের জন্য আপনারা রোড ম্যাপ তৈরি করুন। সকলে রোড ম্যাপ তৈরি করছে, সকলে নির্বাচনের জন্য চাপাচাপি করছে। আপনারা চাপাচাপি না করলে একটা রোড ম্যাপ তো বলতে পারবেন যে আমরা অমুক অমুক আসন থেকে নির্বাচন করব, অমুক অমুক আসনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করলে আমরা সেন্ট্রালি বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবো, অমুক অমুক আসন জামাত আমাদের সাথে এক না হলে আমরা অমুক অমুক আসন থেকে জামাতকে বয়কট করব, পীর সাহেব চরমনে একত্র হলে তাদেরকে অমুকখান থেকে বয়কট করব। এভাবে আমরা যদি একটা জায়গায় এক হতে পারি, আমার মনে হয় যেন আমাদের দেখে অন্যরা ভয় পাবে। সে সময় বিএনপি আপনাদের কাছে আসবে, বলবে ঠিক আছে আমরা আপনাদের 100 আসন ছেড়ে দিব, বাকি 100 আসন নয়, বাকি 350 আসন, তো বাকি আসনগুলো পাওয়ার বিষয়ে আপনারা আমাদেরকে হেল্প করেন। ওলামায়ে কেরাম, আপনারা একত্রে 300 আসন নির্বাচন করার আপনাদের যোগ্যতা নেই, কারণ আমাদের জিকিরের হালকা এত লোক বসে,
ভোট গণলে দেখা যায় 30টা ভোট পেয়েছে, অথচ 30,000 ভোট পাওয়ার কথা ছিল। এবং জামাতি ভাইয়েরা তাদের কলা কৌশলের কারণে একজন রোকন বানাতে তারা যত শর্ত আরোপ করেছেন, যত ক্যাটাগরি রক্ষা করেছেন, একজন ভাইকে সাথী বানাতে, একজন ভাইকে প্রার্থী বানাতে গিয়ে তারা যত রকম পরীক্ষা নিরীক্ষা করেন, সবকিছু মিলে তারা সহজীকরণ না করার কারণে জামাত ইসলাম বাংলাদেশের সদস্য সংখ্যা, কর্মী সংখ্যা যা, ভোটার সংখ্যাও তা। এর বাইরের লোকজন তো ইমান নরবর, আজকে বলছে যে হুজুর আমি ভোট আপনাদেরকে দেব, বিকেল বেলা যখন 3,000 টাকার নোট পেয়েছে, একটা মুরগি কিনে, এরপরে কিছু সদা টদা কিনে, ভোটটা কিন্তু বিএনপিতে দিয়েছে, ভোটটা আওয়ামী লীগে দিয়েছে, ভোটটা জাতীয় পার্টিকে দিয়েছে। এজন্য আমার মনে হয় প্রিয় ভাইয়েরা, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায়, প্রত্যেকের স্থানে আপনারা প্রত্যেকজন রাজা, প্রত্যেকেই প্রতিষ্ঠিত, প্রত্যেকেই সম্মানিত। আপনাদের এই সম্মানকে পুঁজি করে আগামী দিনে আমরা যেন উঁচু করে চলতে পারি, ওলামায়ে কেরাম যেন প্রাউড ফিল করেন তাদের পরিচয় দিয়ে সবকিছু মিলে আমার মনে হয় যেন এই জায়গাগুলোতে আমাদের কাজ করবেন। এবং আপনারা যে দলের হন, যে মতের হন, যে পথের হন, আপনি তো আলেম, আপনি তো আল্লাহর কোরআন পড়তে জানেন, হাদিস জানেন। সুন্নি ভাইদের আড়ালে সুন্নি ভাইদের নাম আড়াল করে তাদেরকে যদি ভিন্ন কথা আমরা রেখে দিই, এটাও ঠিক হবে না। ভাইদেরকে আমরা আমাদের কাছে ডাকি, একত্র করি, তারা তাদের নিয়ে কথা বলুক, তারা তাদের অঙ্ক নিয়ে কাজ করুক। তাদেরও যদি একটা থাকতে পারে, আসন থাকতে পারে, যে আসলে তারা নির্বাচন করবেন, অন্য আসলে সুন্নি ভাই যারা আছেন তারা আমাদেরকে হেল্প করবেন। আবার মনে হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফাইবার, থিয়েটার, ইমো এবং মেসেঞ্জার গ্রুপ, অন্যান্য যত ইউটিউব এবং ফেসবুক লাইট এবং অন্যান্য যেসব লিঙ্ক লেক, যতটা মিডিয়া রয়েছে, ততটা পত্রিকায়, ততটা খবরের কাগজে আর যেন আমাদের কোনো ইখতিরাক প্রচারিত না হয়, আর যেন আমাদের কোনো ইখতিলাফ প্রচারিত না হয়। সুন্নি ভাইদেরকেও আপনাদের জ্ঞাতার্থে বলছি, প্রিয় ভাই, শুভবুদ্ধির উদয় হোক। আপনারা যদি মনে করেন যে এদেশের জামাত, চরমনাই, খেলাফত সবাই না আসুক, অন্যরা আসুক, আপনারা ভালো থাকবেন, এটি সুন্দর চিন্তা নয়। বরং আপনি যদি একটি আসনে এমপি হতে পারেন, আমার চরমনার ভাই যদি একটি আসনে এমপি হতে পারে, জামাত যদি একটা আসনে এমপি হতে পারে, একজন ইমাম দিন মজুর যদি একটা আসনে এমপি হতে পারে, তাহলে আপনি সম্মানিত হবেন প্রত্যেক জায়গায় জায়গায়। যে গত ইলেকশনে 150 জন আলেমদের প্রার্থীর মধ্যে সুন্নি জামাত 3 জন প্রার্থী দিয়েছে এবং সারা বাংলাদেশে তারা সরকার গঠনের জন্য হেল্প করেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যারা খেলাফত আলা মানহাজিন নাবুয়া চিন্তা করছেন, যেমন হিজবুত তাহরির অথবা হিজবুত তাওহীদ অথবা অন্য কোনো সংগঠন হতে পারে। প্রিয় ভাই, খেলাফত আলা মিনহাজিন নাবুয়া কিভাবে কায়েম করবেন, থিওরিটা কি আপনাদের, আমরা এতদিন বুঝতে পারিনি। আমরাও খেলাফত চাই, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আমরাও খলিফার কথা বলি। কি সেটা কি 24টা 64 জেলা একত্রে বোম মেরে খেলাফত কায়েম করা যাবে? সেটা কি ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে আগামী দিনেই কি জামাত ইসলাম অথবা খেলাফত মজলিস অথবা চরমনায় কি খেলাফতের রাষ্ট্র কায়েমের ঘোষণা দিতে পারবেন? না। যেদিনই বাংলাদেশ খেলাফত রাষ্ট্রের কায়েম ঘোষণা দেবে, সেদিনই ভারত থেকে প্রথম তীর আসবে, সেদিনই চীনা থেকে তীর আসবে, সেদিনই পাকিস্তান থেকে ব্যাটো আসবে, আমেরিকা থেকে বোমা আসবে। তাহলে আপনাকে কৌশল করে চলবে। আজকে যারা যারা পরিচালনা করছেন আমাদের তালেবান ভাইয়েরা, তারাও তাদের রাষ্ট্রটিকে ইসলামিক স্টেট ঘোষণা দিতে পারছেন না। তারা অন্য একটি শিরোনামে ঘোষণা দিয়েছেন, চালাবার চেষ্টা করছেন, সৌদি আরব চালাবার চেষ্টা করছেন। কিয়ামতের আগে যতটুকু ঈমান এবং ইসলাম ধরে রাখা যায় এবং যতটুকু নিয়ে না নিলেই নয়, ফামানে খুসসা গায়রা মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা থিওরি দিয়েছেন, আমানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। আপনি গুনার প্ররোচনায় পড়ে গুনাহ করছেন এমনটি নয়, বরং বাধ্য হয়ে গুনাহ যতটুকু করেছেন, বাধ্য হয়ে হারাম যতটুকু ভক্ষণ করেছেন, তার সম্পর্কে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি সুখে থেকে, আপনি ভালো থেকে, আপনি একেবারে নিট অ্যান্ড ক্লিন থেকে অথবা স্বাধীন থেকে অথবা হালাল খাওয়ার ভক্ষণ করার সুযোগ ছিল, কিন্তু আপনি না ভক্ষণ করে হারাম ভক্ষণ করেছেন, এমন থেকে যদি হারাম ভক্ষণ করেন, সেক্ষেত্রে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আপনাকে, যে সময় আপনি হারাম ভক্ষণে বাধ্য হয়েছেন, আপনার আর কোনো উপায় ছিল না। এটি আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা মায়েদার মধ্যে স্পষ্ট করেছেন, তখন আমি বান্দাকে ক্ষমা করে দিতে পারি। প্রিয় সুধী, আমরা যারা আজকে মনে করছি যে খেলাফত আলা মিনহাজিন নাবুওয়া, আমরা যখন গভর্নমেন্ট পালিয়ে গেল তারপরের দিনই কেন ঘোষণা করেনি? তারপরের দিনই কি ঘোষণা করার কোনো সুযোগ ছিল? সে সময় কি রয়্যাল লোকজন বাংলাদেশ থেকে চলে গিয়েছে? সে সময় কি এই সেনাবাহিনী চলে গিয়েছে?
সে সময় কি পুলিশ বাহিনী চলে গিয়েছে? সে সময় কি র্যাব চলে গিয়েছে? বিজিবি চলে গিয়েছে? বিসিএফ চলে গিয়েছে? বিএসএফ চলে গিয়েছে? না। বরং এসএসএফ চলে গিয়েছে? না। বরং তারা সকলেই ঘাপটি মেরে একটি ষড়যন্ত্রমূলক অন্য কোনো কিছু করাবার, যারা দুর্বিসন্ধি করার, যারা খারাপ মাইন্ডে, তারা কিন্তু করেছিল। পথিমধ্যে কিছু ভাইয়েরা চিন্তা করেছেন একটা রোড ম্যাপ সেনাবাহিনী সহকারে এবং উপদেষ্টা মন্ডলের কিয়দয় সহকারে রোড ম্যাপ করেছেন। এইভাবে হলে মনে হয়, এমন করলে ভালো হয়। ছাত্ররাও কিং কর্তব্য বেমোর, কি করা যায়, তাহলে এভাবে হলে মনে হয় ভালো হয়। ডক্টর ইউনূসকে নিয়ে এভাবে করলে মনে হয় ভালো হয়, এভাবে করলে মনে হয় সুন্দর হয়। এই যে যেটা মনে হয় মনে করেছেন, জনগণের সমর্থন নিয়ে তারা সেটা করার চেষ্টা করেছেন। এখনো স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কর্মকাণ্ড চলছে। এই বিষয়গুলোকে আমরা 100% বলতে চাই না, এমন না। বরং যা চলছে তা হাজারো ষড়যন্ত্রের মুখে স্বচ্ছ করাবার তারা চেষ্টা করছেন। আমরা তাদের জন্য আন্তরিক দোয়া করছি এবং তাদের কর্মপন্থা যেন আরো স্বচ্ছ হয়, জবাবদিহিতামূলক হয়, সেই জন্য দোয়া করছি। এবং সেজন্য সার্বিক সহযোগিতা করা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। আপনি যদি এই মুহূর্তে তাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আপনি বাংলাদেশকে সহযোগিতা করছেন না। আপনি যদি তাদেরকে এই মুহূর্তে হেল্প না করেন, তাহলে বাংলাদেশকে হেল্প করছেন না। আপনি যদি ওই থার্ড ষড়যন্ত্র পার্টির মতো হন, তাহলে আপনি হবেন বাংলাদেশের স্বাধীনতা ভঙ্গকারী, তাহলে আপনি হবেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। এই জন্য আমাদের স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা, এই স্বাধীন মাতৃভূমির জন্য, এই প্রিয় মাতৃকার জন্য, দেশমাতৃকার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে স্বাধীনতার জন্য অটুট থেকে এর জন্য দোয়া করব। এবং উলামায়ে কেরাম এক এবং নেক হয়ে প্রায় আমরা 150 উপরে আসন নিয়ে নির্বাচন করার চেষ্টা করব। এবং আল্লাহ খেলাফত আল্লাহ মিনহাজুন নবিয়্যিন যারা চিন্তা করছেন, তারা ওই সাথে একত্র হবেন। আমরা আশা করছি আপনাদের সকলের দীর্ঘ হায়াত নেখায়াত কামনা করে বাংলাদেশ যেন একটি ইসলামিক স্টেট হয়, এবং তার চেয়ে বড় হলো মানুষ যেন, জনগণ যেন শান্তিতে নিরাপদে ঘুমাতে পারেন এবং শান্তি যেন দেশের মানুষ বসবাস করতে পারেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ প্রিয় মোহতারাম। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি A3 মিডিয়ার পর্দায় আমরা আমাদেরকে এই মুহূর্তে আমরা কথা বলছি আপনাদের সাথে। আমাদের সাথে অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন এতক্ষণ মুআজ্জাজ মুহতারাম শাইখ মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ। আমরা তার নেক হায়াত কামনা করছি। অনেক গুরুত্বপূর্ণ দিক এবং বিভাগ নিয়ে তিনি আলোচনা করেছেন। এই মুহূর্তে আমি মূল্যবান আলোচনার জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব উস্তাজুল আসাতিজা মুআজ্জাজ মুহতারাম শেখ ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ দৃষ্টি আকর্ষণ করছি। মোহতারাম, আমি একটু আগে কথা বলছিলাম, আমাদের সম্মানিত আরেকজন আলোচক